হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এতক্ষণ ধরে যা গল্প আড্ডা করলাম, আমার কত দেরি হয়ে গেছে। পাশে বাড়ি একজন এসেছিলো, ওর সঙ্গে কথা বলতে বলতে আমার একটু দেরি হয়ে গেছে। যাই হোক, চালটা ভিজিয়ে রেখেছি, এখন ভাতটা বসিয়ে দেবো। ওই দেখো, বড্ড খেয়ে কাজে চলে গেছে কখন, কোন জন্মে। এখন করব বাঁধাকপির তরকারি, সিম দিয়ে পাতুরি করব, ঠিক আছে? এই করবো। আর কালকে তো পুরো মাছ টাছ সব কিছু ধরা রয়েছে, দেখো সব ধরা পড়ে রয়েছে। দেখো মাছ টাছ সব পড়ে রয়েছে, ডাল সব, ডাল টাল সব রয়ে গেছে। শুধু এখন বাঁধাকপির তরকারি, সিম পাতুরি, এই দুটো জিনিসই করব। ও ছেলে তো বলেছে ছেলের জন্য একটু ডিম টিম সেদ্ধ দিতে, ওই করব। করলেই আমার হয়ে যাবে কাজ। এখনও কিছুই করিনি, সবে শুরু। এখন এই বাঁধাকপি কাটবো, কেটে আগে বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে বোঝো কত আমার আজকে দেরি হয়েছে। দেরি মানে অনেক দেরি হয়ে গেছে। ছেলে গেল স্কুলে এইমাত্র, ছেলে স্কুলে গেল, গিয়ে এখন প্রজেক্ট জমা দিতে গেছে। দাঁড়াও, কে এমনি ফোন করছে আবার আমাকে, আমার আর শান্তি নেই। এই দেখো, দেখি একটু রোদ আছে, একটু বসি এখানটা। এই স্নান টান করা হলো, পুজো টুজো দেওয়া হলো, ছেলেকে খেতে দিয়ে আসলাম। আজকে যে কি আমার হয়েছে সকাল থেকে, মানে একটু আমি ফোনে তো হাত দিতে পারছি না। ফোনে হাত দিতে গেলে হয় ফোন আসছে, না রাস্তা দিয়ে কেউ আসছে, কি ডাকছে। আজকে আমি পাজেলড হয়ে গেছি আজকে। পাজেল মানে আমি আজকে সারাক্ষণ ফোনে তোমাদের সাথে কথা বলতে পারিনি। একজন আমার ছোটোবেলাকার, মানে স্কুলে পড়তাম, আমার সেই বান্ধবী ফোন করেছে, সামনেই বিয়ে হয়েছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে কথা বললাম তার সঙ্গে। আমি একদিকে রান্না করছি, একদিকে ওর সঙ্গে কথা বলছি। মানে অনেকক্ষণ ধরে যে কথা বলেছি, অনেকক্ষণ ধরে। মানে এদিকে রান্না করতে করতে ওর সাথে কথা বলছি, ফোনটা স্পিকারে বড় করে দিয়েছি, ব্যাস কথা বলছি। কথা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, তার মধ্যে গ্যাস আসছে, তার মধ্যে পাড়ার একজন এসলো, ওর সাথে কথা বলা। এদিকে দিদি ফোন করছে, এদিকে দিদির মেয়ে ফোন করছে, এদিকে আমার ছেলের বন্ধু ফোন করছে। আমি পাজেলড হয়ে গেছি আজকে। আমি আজকে একদম পুরো পাজেলটা, আমি আর পাচ্ছি না, আমি অসহ্য হয়ে পড়েছি। সকাল থেকে যে সেই ফোন আসা শুরু হয়, আর থামে না। বিরক্তিকর হয়ে গেছে, বিরক্তিকর। ছেলে তারপর প্রজেক্ট জমা দিয়ে আসলো, চান টান হলো, ছেলেকে খেতে দিলাম, আমার নিজের চান টান করে টোরে এই বসলাম। মানে আমি কি বলবো, আমি আমি পাগল হয়ে গেছি আজকে। উফ, রাস্তায় পাশে বাড়ি থাকতো, এখন ও চলে গেছে এখান থেকে, ওই জন্য এসছে। অনেকক্ষণ ধরে ওর সাথে কথা বলেই যাচ্ছি। আমার কিচ্ছু রান্না হয়নি, সবে আমার বর গেছে অফিসে। এসে তো তাও কথা মানে ইয়ে করলাম, কী বেশ বলে, কাটাকুটি করতে বসলাম। আমার ছেলের বন্ধু ফোন করেছে, ওই এক হলো। দিদির দিদি ফোন করলো, এক হলো। গ্যাস আসলো, ওই এক হলো। আমার এক বান্ধবী ফোন করলো, ওর সঙ্গে তো কথা বলেই লাস্টে, ওই বলতে বলতে আবার দিদির মেয়ে ফোন করেছে আরেকটা ফোনে, এই ফোনে পাচ্ছে না, ওই ফোনে। আমি পাগল হয়ে যাচ্ছি। এই আসে, মনে হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে মনে হচ্ছে ঠান্ডাটা কম আছে আজকে। যাই হোক, এই করে টোরে এই সবে এসে একটুখানি বসলাম, ছেলেকে খেতে দিলাম, তুই খা, আমি একটুখানি উপরে আসছি। আর অবেলায় চান করলে না যে কী শীত করে, মানে কি বলবো। গরম জলে দিয়ে করলে আরও বেশি শীত হয়, কিন্তু কিছু করার নেই, গরম জল ছাড়া পারি না চান করতে এখন। এই হয়েছে। যাই হোক, রান্না বান্না আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ ফোনে আমি কথা বলতে বলতেই ব্যস্ত। কী শেয়ার করবো। বাঁধাকপি করলাম, শিম পোস্ত করলাম, কালকে তো মাছ পুরো ধরায় পড়ে রয়েছিল, কেউ তো রাত্রেবেলা খায়নি। ডাল সব রয়েছে। সকালবেলা আমার বর মাছ দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা, ডাল দিয়ে খেয়ে গেছে। আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম। আবার দুপুরবেলা এগুলো করলাম, ছেলেকে দিলাম, ছেলে তো সব খাবে, মাছটা খাবে। ডিম সিদ্ধ দিলাম, ডাল সিদ্ধ দিলাম, ওই দিয়ে ভালো ভাত খায়, একটু ঘি নিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো খেয়ে নেবে। এই হয়েছে ব্যাপার। মানে তুই খা, আমি একটুখানি উপরে যাই। একটু তোমাদের সাথে আজকে কথা বলাই হয়নি, কিচ্ছু করতে পারিনি। কি বলবো বলো, সে তখন কথা বলতে গেছি, সঙ্গে সঙ্গে চলে এসছে ফোন। এই হয়েছে ব্যাপার, আর কি করা যাবে, কিছু তো করার নেই। এই আবার দিদির মেয়ের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলো, ওর টিফিন হয়েছে, ও খাওয়া দাওয়া করছে, তখন আবার ও ফোন করলো। ফোন টোন করে কথা বলছিলাম। ওর আবার একটা কার ফোন এসছে, ও বলছে মাসি রাখি, আমি পরে কথা বলবো। ঠিক আছে। এবারকে আমি স্নান টান করে ঠাকুর ঠাকুর সব দেওয়া টাওয়া হলো। যদিও আজকে আমি ঠাকুরটা দেওয়া হয়নি, দিনই ছেলেই দিয়ে দিয়েছে ঠাকুর পুজো। ও চানটা করে নিয়েছে, করে এমনি বাবা তুই পুজো দিয়ে দে আজকে। ও পুজো দিয়ে দিয়েছে, ব্যাস খেতে বসে গেছে। আমি ভালো লাগে না যে সকালবেলা ঘুম ঘুম থেকে উঠি,
এই যে হাত দুটো আমার চলতে থাকে আর নিস্তার নেই। এই এখন খাবো, খেয়ে আবার এত বাসন, হাঁড়ি গামলা, কড়াই গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, হাঁড়ি গামলাটা থাকে না, ভাতের হাঁড়ি গামলা সব, নিজের থালা বাসন সবার, ওগুলোকে ধোবো, ধুয়ে টুয়ে তারপরে একটু রেস্ট। আবার সন্ধ্যাবেলা ছেলের আরেকখানা বায়োলজি এবার প্রজেক্ট নিয়ে বসতে হবে। পাজেল্ট হয়ে গেছি গো, আর ভাল লাগছে না আমার। ঠিক আছে, আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো কীভাবে শুয়ে আছি বলতে কি একটু বালিশের উপরে হেলান দিয়ে রয়েছি। এই যে ছেলে পড়ছে, এই দেখো ছেলে পড়তে বসেছে আর আমি একটুখানি মানে হেলান দিয়ে রয়েছি। এখনই জল টল আসবে, আবার গিয়ে কাজ করতে হবে, জলের কাজ। ও আবার তোর মুন্না ফোন করেছে, আবার দিদি ফোন করেছে। আজকে আমি ফোন নিয়ে ব্যস্ত, এইমাত্র দিদির মেয়ে ফোন করলো, এখন আবার আমার দিদি ফোন করছে, পরে কথা বলবো। যাই হোক, এই ছেলে পড়ছে, আমি একটুখানি বসে রয়েছি, দেখি ছেলের আবার একটা বায়োলজি নিয়ে বসবো। হ্যাঁ, আর নীলাদি আমাকে কিন্তু বলেছে ফিজিক্স প্রজেক্ট বলে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই করিসনি কেন তাহলে সেটা? ওটা তুমি করে নিও, ফিজিক্সটা। ও ফিজিক্স, হ্যাঁ আমি করে নেব। কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি কি বলছে? পড়ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার। ঠিক আছে, তরঙ্গ মানে কোয়ান্টাম থিওরিতে দুটো জিনিস, রেডিয়েশন এটা হচ্ছে তরঙ্গ আর ম্যাটার মানে পদার্থ, তরঙ্গ এবং পদার্থের দ্বৈত অবস্থা। আমার ছেলে এখন সব জেনে গেছে। কালকেও অনেকটা চাউমিন তো ছিল, ওরা খায়নি, মানে অনেকটা রেখে দিয়েছিলাম আমি ফ্রিজের মধ্যে, বাটি করে রেখে দিয়েছিলাম। আমি বললাম, আমার মনেও ছিল না, রেখে দিয়েছিলাম। এখন ছেলে সেই চাউমিনটাকে বার করলো, ওই দেখো না, এই যে খাচ্ছে, ওই দেখো বার করে নিজে মাইক্রো ওভেনে ঢুকালো, 1.5 মিনিটের মতো টাইম দিয়ে দিয়েছে, পুরো গরম, মানে ধোঁয়া বেরোচ্ছে। 1.5 মিনিটও লাগলো না, চাউমিন পুরো গরম, মানে কি সদ্য মনে করে দিলাম এখন। এই দেখো এখনো গরম আছে বাবা, এই দেখো এই যে খাচ্ছে, বাটিটার মধ্যে রেখে দিয়েছিলাম, ওইটাই ঢুকিয়ে দিয়েছে মাইক্রো ওভেনে বাটি এগুলো, ওই দেখো ধোঁয়া উঠছে, এই দেখো দেখেছো খাচ্ছে, মানে 1.5 মিনিটও লাগেনি, তার আগেই পুরো গরম হয়ে গেল। বলে মা পুরো গরম, খেতে পারছে না মা, এত গরম। মানে কত সুবিধা জিনিস গরম করতে, মানে ঢুকিয়ে টাইমটা দিয়ে দাও, ব্যাস। ও যেই টাইম দিয়েছিল তার আগেই গরম হয়ে গেছে। আমি বন্ধ করে দিই, তাহলে লাগবে না। ওই যে আর এম করে খালি পায়ে দাঁড়িয়ে থাকিস না, যাই রাত্রেবেলা কেউ ভাত খাবে না বলে দিয়েছে। আমি হচ্ছে পাগল, আমি প্রতিদিন এম করে রান্নাগুলো করে করে রেখে দিই সব। এখন আমি ময়দা মাখছি, লুচি করব। ছেলে বলেছে লুচি দিয়ে বাঁধাকপি করেছি, ওই দিয়ে খাবে, আমার বর গুড় দিয়ে খাবে, আমিও যদি একটু পারি গুড় দিয়ে খেয়ে নেবো। আমরা সবাই খেয়ে নিচ্ছি, বড় বড় করে লুচি বলতে কি বড় বড় করে ময়দার পরোটার মতন করে দেবো। ঠিক আছে, এই এখন মাখতে বসি, বসে এখন এই করি। দেখো সব খাবার দাবার ঝুড়ি দিয়ে দিয়ে ঢাকা টাকা দিয়ে রেখেছিলাম, ওই দেখো সব ঢাকা দিয়ে রেখেছিলাম, সব এখন আবার উঠিয়ে নিতে হবে। কালকে আমি কোনো রান্নাই করবো না, কোনো রান্না করবই না, আর ভালো লাগছে না, সব রান্না পড়ে রয়েছে, সব কত কত করে রান্না করি, যে আমাদের এইটুকু রান্না, আমাদের ওইসব হয় না, আমি বেশি বেশি করেই রান্না করি। বেশি তো লাগতেই পারে, মানে সবার পেট তো সমান না, কম বেশি লাগতেই পারে, ওই জন্য বেশি করে করি। করলে কী হবে, এই যে হাত পড়ে রয়েছে, এখন ময়দা মাখি, বুঝলে। এই রয়েছে আমাদের বাড়ির কাণ্ড। আজকেও ভালো লাগছে তো, গরম করেছিস না আরো, গরম না করলে জিনিস ভাজা বেসিনে রেখে দে বাটি। এই যে সব বার করলাম, এখন মাখবো। আর একটু থাকলে ভালো হতো, করে এম করে রেখে দেবো, গরম করে করে নিয়ে খেয়ে নিবি। একবারে বেশি করে করে রাখবো, গরম করে খেয়ে নিবি। এখন তো তোকে গরম গরম শিখে, তুই পারিস যখন, সব ছেলেই গরম করে নিল সব, আমাকে ডাকলোও না, জানে আমি খোঁজে যাবো। লেপের তলায় শুয়ে মানে বসেছিলাম, শুইনি, ও পড়ছিল, বলে দাঁড়াও, ও পট করে উঠে এসে চাউমিনটা গরম করে খেয়ে নিল। আমি ভালো হয়েছে, পুরো রয়েছিল ঘরে, মানে ফ্রিজের মধ্যে, আমারও মনে ছিল না। নাহলে এখন গ্যাসের মধ্যে কড়াই নাও, ওর মধ্যে দাও, তারপরে আবার গরম করো অনেকক্ষণ, আর এটার মধ্যে দিয়ে দিলাম, ওর মতনও গরম হয়ে গেছে। খুব সুবিধা গো, এই জিনিসগুলো কিনে আমার অনেক সুবিধা হয়েছে। ঠিক আছে, যাই ময়দাটা মাখি, বাইরে কি ঠান্ডা, ঘরে বুঝি না। ময়দাটা মেখে করে ফেলি। না না না, তোমার তো নিই না।
এই যে ওটা নাও, পরোটা নাও। তোমার কই? এই তোমার হটপটে একটু বন্ধ কর, একটু কথা বলছি। ইয়ে কর, তোমার থালাটা না নিয়ে নাও। শান্তিতে পড়তে পারি না, শান্তি কিছু শুনতে পারি এখানে। বলো। বলছি তো, খেয়ে নে। আর কি দেবো তোকে তরকারি? হ্যাঁ একটু রাখো, একটু রাখবো। যা টেবিলের মধ্যে আছে গিয়ে নিয়ে আয়। এই যে টেবিলের উপরেই আছে। এটা ওটা তুমি জিজ্ঞেস করলে কেন আমাকে? না জিজ্ঞেস করি জন্য বললাম তো, আটকে দেবো ওই জন্য টেবিলে আছে নিয়ে নে। কালকে শনিবার টাকা তুলবে। হুম। আরে আমার আছে। এই যে আমরা সব খেতে বসে গেছি, এই যে সব নিয়ে ঘরে চলে এসেছি। আমার শাশুড়ি নিয়ে শাশুড়ি ঘরে চলে গেছে। এই যে আমরা সব পরোটা, তরকারি, মিষ্টি, গুড় সব কিছু নিয়ে বসেছি খেতে। এই দেখো, এই যে এখানে গুড় রয়েছে, ওই ছেলে তরকারি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে, ওই আবার গুড় নিচ্ছে। এই যে আমরা মিষ্টি দিয়ে খাচ্ছি, বুঝতে পারছো? এই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন ঘরের মধ্যে। এই যে আমার বরের গুড়ে হয় না, মানে পুরো এক ট্যাঙ্ক দিয়ে দিলে এখনই এক ট্যাঙ্ক খেয়ে নেবে, এরকম অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে নিক, তারপরে আবার আসছি। এই যে সব খাচ্ছে, সব শীতের ভয়ে ভাত টাত খাওয়া বন্ধ করে দিয়েছে। দেখো খাওয়াও হয়ে গেল আমাদের। খেয়ে দিয়ে বাসন টাসন সব ধুলাম, ধুয়ে টুয়ে যা যা ছিল ধুয়ে টুয়ে সব রেখে দিলাম। আর ফ্রিজে যে জিনিসপত্র, কালকে কোনো আমার রান্না নেই, কিচ্ছু রান্না করবো না। একটা দিন এদের শাস্তি দিতে হবে। যাই হোক, রান্নাবান্না কালকে তো কোনো কিচ্ছু নেই, যা আছে প্রচুর রান্না আছে। কালকে আমার অনেক কাচাকুচি আছে, কাচাকুচিগুলো করবো। এই বাসন টাসন ধুয়ে সব রাখা হয়ে গেছে, প্রতিদিনে যেই কাজ আমার, প্রতিদিনই যা এটা করি, ঠিক আছে? প্রতিদিন রান্না করে প্রতিদিন আমার রেখে দিতে হচ্ছে, কারণ রান্না করে লাভ নেই, কিচ্ছু নেই। প্রতিদিন বেকার আমি রান্না করা, বেকার। যেই রাত হবে সব ভুলে যাস। দিনের বেলা বলবে হ্যাঁ রাতেরবেলা খাবো রান্না করে রাখবে। যেই রাত হবে একটু উনি ঠান্ডা ঠান্ডা ব্যাস হয়ে গেল। যদিও আমিও দুদিন ধরে করছি, ঠিক আছে? প্রতিদিন এত এত রান্না করে তারপর যদি না খাই কীরকম লাগে বলো তো? কী বলবো? আর এদের পাল্লায় পরে আমারও এরকম স্বভাব হয়ে যাচ্ছে এখন দিনের দিন, ঠিক আছে? আর আজকে তো সারাদিন যে নাজেহাল হয়ে গেছি, সারাটা দিন একজনের পর একজন এসেই যাচ্ছে বাড়িতে, এসেই যাচ্ছে। আমি যে কাজ করবো, একটু কাজও করতে পারছি না শান্তি মতন, বিরক্তি হয়ে গেছি আজকে আমি। আগে কোনো আওয়াজ দেবো না, যেই ডাকুক না কেন, বিরক্তি লাগে, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।